গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ? এই, তোর এত বড় সাহস, তুই আমার সাথে ইংলিশে কথা বলিস? তুই কি মনে করিস তোর মতো ফকিন্নি ইংলিশে কথা বলে খুব কুল লাগবে? শোন, এইসব ইংলিশ আমাদের মতো বড় লোকের মুখে মানায়, তোর মুখে নয়। ম্যাম, এতটুকু একটা বিষয় নিয়ে আপনি আমাকে থাপ্পড় মারলেন। আমি ইংরেজি বলছি কারণ আমি বলতে পারি। আই এম গ্র্যাজুয়েট না। তোকে থাপ্পড় মারানো থেকে পূজা করবো? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলতো, তোর এই গ্রাজুয়েট হয়ে লাভটা কি? করিস তো এই 10-12 হাজার টাকা সিকিউরিটি গার্ডের চাকরি। অবশ্য কাকে কি বলছি, তুই তো সব ডিজার্ভই করিস না। ঠিক বলছেন ম্যাম। আপনার কথা অনুযায়ী যেটা মনে হইতেছে সেটা বললে হয়তো ছোট মুখে বড় কথা হয়েছে। আপনি বললেন না যে ইংরেজি আমাদের মুখে মানায় না, তার মানে ইংরেজি আপনারা যখন বলবেন তখন সেটা কুল, আর যখন আমি বলবো তখন সেটা ফুল, রাইট? তোর এত বড় সাহস, তুই আমার সাথে তর্ক করছিস? তোর চাকরি নোট করতে না আমার 2 মিনিটও লাগবে না, তখন না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তখন এসে নাটক করবি, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর কখনো হবে না। এই যে শোন, আমার সাথে না হিসাব করে কথা বলবি, বুঝছিস? ননসেন্স কথা। হোয়াট ইজ দিস মিস সিটি? আপনাকে আমি কতবার করে বলেছিলাম এই ট্রান্সলেটর আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আজকে যদি আপনার জন্য আমরা এই ডিলটা হাতছাড়া করে ফেলি তখন তখন কি হবে? এই ডিলটা যদি কোনো রকমে হাতছাড়া হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে এই চাকরি থেকে ফায়ার করে দিব। কিন্তু ম্যাম, আমি তো ট্রান্সলেটর হায়ার করেছিলাম, আর উনি আমাকে কনফার্মও করেছে। এখন যদি লাস্ট মোমেন্টে ফোনটা না ধরে, আমার কি দোষ ম্যাম? আই এম সরি ম্যাম। হোয়াট সরি? আমি আপনার সরি ধুয়ে ধুয়ে কি পানি খাবো? হ্যাঁ? আমি যদি ল্যাঙ্গুয়েজটা জানতাম তাহলে তো আমি আপনাকে বলতাম না ট্রান্সলেটর হায়ার করতে। হ্যাঁ, আসলে না দোষটা আমারই, জানেন? কারণ আমি আপনাকে এই দায়িত্বটা দিয়েছি। আমি যদি অন্য কাউকে এই দায়িত্বটা দিতাম তাহলে হয়তো এতক্ষণে আমার কাজটা সম্পূর্ণ হয়ে যেত। ম্যাডাম, আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি জানতে পারি কি সমস্যা? ও হ্যালো, তুই 2 টাকার সিকিউরিটি গার্ড, তুই কার সাথে কি কথা বলছিস? হ্যাঁ, উনি এই কোম্পানির মালিক। তোর বন্ধু হাতে যা খুশি তা জিজ্ঞেস করবি। এখান থেকে বেরো, যা বলছি। মিস সিটি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এ কেমন ধরনের ব্যবহার? হ্যাঁ, ও তো জাস্ট আমাকে এটা জিজ্ঞেস করছিল যে আসলে প্রবলেমটা কি, তাই বলে আপনি ওর সাথে এরকম ব্যবহার করবেন? আর আলিফ, অ্যাকচুয়ালি আজকে একটা জাপানিজ ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, আর একজন ট্রান্সলেটর হায়ার করতে বলছিলাম ওনাকে, বাট ট্রান্সলেটরটা এখন পর্যন্ত আসেনি। আর আমি তো জাপানিজ ভাষা পারি না। আমি যদি জাপানিজ ভাষাটা পারতাম তাহলে এই সিচুয়েশন আমি কোনো রকম হ্যান্ডেল করে নিতাম। বাট আমি এখন এটাই বুঝতেছি না যে আমি কিভাবে কি হ্যান্ডেল করব। আমার মাথায় না কিছুই আসতেছে না। এনিওয়ে, তুমি এক কাজ করো, পাইটা রেখে এখান থেকে যাও।